বিলোনিয়া মহকুমায় চুরি ও পাচারের দূরত্ব রুখতে পুলিশের কঠোর নজরদারির ফলে মিলেছে বড় সাফল্য। রবিবার রাতে বিলোনিয়া থানাধীন ঝড়ছড়িয়া এলাকায় যানবাহন চেকিংয়ের সময় একটি দ্রুতগামী বলেরো পিকআপ ভ্যানকে থামানোর নির্দেশ দেয় পুলিশ। চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটিকে আটক করে। তল্লাশিতে গাড়ি থেকে 30 কার্টুন ভর্তি মোট 1500টি শাড়ি উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালক রুবেল হোসেনকে আটক করে। ধৃত চালকের বাড়ি সোনামুড়া কালাপানিয়া এলাকায়। বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য 5 লক্ষাধিক টাকা। সোনামুড়া থেকে রেশমুখের দিকে পাচারের উদ্দেশ্যে এই কাপড়গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। চুরির হিড়িক ও পাচারকারীদের উপদ্রব সামলাতে পুলিশের এই সক্রিয় ভূমিকা ও সাফল্য জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। এই চক্রের সাথে আর কারা জড়িত তা নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। যাকে সারা দিয়ে আপনারা এসেছেন, আজকে আমরা আপনাদের দেখেছি। আমরা গতকালকে রাত্রে থেকেই আমরা নাইট মোবাইল পার্টি আমরা কন্টিনিউ করছি। আপনারা জানেন আমাদের এলাকাতে কিছু ইনসিডেন্ট হয়েছে আগে, সেই হিসেবে আজকে যখন সকালবেলা আমরা নাইট মোবাইল করে ফিরছিলাম জর্জরি এলাকাতে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চেকিং করছিলাম। তো সকাল অনুমান 6:30 নাগাদ হঠাৎ দেখতে পাই একটা ডিআই গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে আসছে। সেটাকে আমরা যখন সিগন্যাল দিই সেটা দাঁড়ায়নি, 100 মিটার 200 মিটার আগে চলে গেছে। তখন আমরা দুটো গাড়ির পিছন ধাওয়া করে গাড়িটা আমরা ডিটেইন করেছি। তো গাড়িটাকে তল্লাশি করে দেখতে পাই এর মধ্যে প্রচুর কাপড়ের বান্ডেল আছে, নতুন কাপড় বান্ডেল আছে। তখন আমরা ড্রাইভার এবং গাড়ি সহ আমরা থানায় এখান থেকে নিয়ে আসি। এগুলা সার্চ করার পর আমরা দেখতে পাই যে গাড়িতে মোট 30টা বান্ডেল সুতি দিয়ে গোছানো 30টা বান্ডেল কাপড় শাড়ি আছে, যেগুলা খোলার পর দেখতে পাই। কাউন্ট করার পর টোটাল 1500 শাড়ি পাই আমরা এর মধ্যে। তো এটা একটা গাড়ি, ডিআই গাড়ি যেটা আপনারা দেখতে পেয়েছেন, TR071873 বুলেরো পিকআপ গাড়ি। এর ভিতরে এই কাপড়গুলো ছিল। আমরা ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি। আমরা কাপড় এবং গাড়িগুলো সিজ করে একটা ইনভেস্টিগেশন শুরু করেছি এবং এর কাপড়গুলোর বাজার মূল্য অনুমান 5 লাখ টাকা হবে। তো আমরা এটা সিজার করে ইনকোয়ারি। চালকের নাম কি? চালকের নাম হয়েছে রুবেল হোসেন, তার বাড়ি কালাপানিয়া সোনামুড়া। গাড়িটা সোনামুড়া থেকে এসে এটা রেশমুখের দিকে যাচ্ছিল। মালিকের নাম কি করেছেন? না, এখনো আমরা দেখছি। আমরা এসে দেখে আমরা ইনভেস্টিগেশনে সবগুলা। আপনার কি ধারণা এটা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু আমাদের, আপনারা জানেন আমাদের বিলোনিয়া থানা সীমান্তবর্তী এলাকা বেশি, তো মনে হচ্ছে এই কাপড়গুলা হয়তো বাংলাদেশে পাচার উদ্দেশ্যেই আনা হয়েছিল। তো যেহেতু আমি প্রাইমারি স্টেজে, এখনো কোনো ডকুমেন্টস গাড়িতে আমরা পাইনি বা ড্রাইভারও দেখাতে পারিনি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।